আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকে কবিতরের ব্যাপারে আইসা বাড়িতে 12টা কবিতর দিয়ে গেল। কবিতর কিনতে কিনতে কিন্তু অনেক কটাই কিনে হেলাইছি, তো ভিডিও একটা দিমো সম্পূর্ণ কবিতর দেখিয়া। তো যাই হোক, আজকে আলোচনা করি আমি কবিতর ব্যাপারের থেকে কিনতেছি কী কারণে। হয়তো গ্রামে যায় কবিতর কিনলাম, তারপরেও ব্যাপারের থেকে কিনতেছি। অবশ্য গ্রামে যায় কবিতর যে পামো বা কেরা বিক্রি করবো ওই খবরই জানি না। অবশ্য গ্রামে থেকে কিনে হলে বেশি ভালো হতো। তারপরে নিজের সময় নষ্ট করে বাজারে ঘুরে ঘুরে কিনুম, ওই সময়টাও হইতেছে না। তাই ব্যাপারীরে কইছি আপনি কবিতর দিবেন আপনার ভালো মতন, যেটা আপনার কাছে ভালো মনে হয় ওই কবিতরগুলোই দিবেন, যাতে বাচ্চা দেয়, ডিম দেয়। ওই বাচ্চাগুলো জানি আপনি বিক্রি করতে পারেন নিয়ে আবারও। তো যাই হোক, ব্যাপারী আইসে, ব্যাপারী গেলাম একবার বাড়িতে গাড়ি উঠান, গাড়ি থেকে একবার দেখে দেখে বাড়ি থেকে ডাইলে মানে একটা একটা করে বাইসে একবারে খোপের ভিতরে, মানে ঘরের ভিতরে, যেটা আমার ফার্ম, যেটা কবিতরের যেটা ঘর, ওই ঘরে দেবো আর কি। তো যাই হোক, কীরকম কবিতর নিতেছি ভিডিওটা দেখলে দিশা পাবেন। তারপরে এই ব্যাপারে যেটা দেশি কবিতর বিক্রি করে, কিন্তু এটা কিন্তু অন্য ব্যাপারী হয়তো হাটে থেকে যা যা পাইছে বা যেরকম ধরনের কবিতর পাইছে ওর মধ্যে পাইছে, আমার জন্য কিছু কবিতর কিনে আনছে বা আমার জন্য কিছু নিয়েছে। তো ব্যাপারী কিছু সামান্য পরিমাণে লাভ নিছে, না নেওয়াও না। কিন্তু আমি একটা হিসাব করছি, আমি বাজারে যাই যদি সময় নষ্ট হয় অনেকখানি, দেখে দেখে যদি কিনি, হয়তো এর চেয়ে ভালো কবিতর কিনতে পারতাম, কিন্তু সময় অনেকখানি নষ্ট হয়ে যেত। তাই চিন্তা ভাবনা করে ব্যাপারীরে কইছি যে আপনার ভালো মতন যেগুলো কবিতর, ওই কবিতর কিনেই দিবেন। তো আমি কবিতর আনার পরে কি করতেছি, পাখা কাইটা ঘরের ভিতরে ছেড়ে দেবো একবারে। আর এই কবিতর কিনে মোটামুটি যেভাবে কবিতর কিনতেছি, হয়তো আর 10-15 জোড়া কবিতর কিনলে আমার যেটা ঘর কবিতরের, ওটা কমপ্লিট হবো কবিতর দিয়া। তো ইতিমধ্যে প্রায় 50টার মতন হয়ে গেছে কবিতর, মানে 25 জোড়া মতন হয়ে গেছে। তো আইডিয়া আছে 50 জোড়া কবিতর পালন করা, কিন্তু প্রথম অবস্থায় যেহেতু এখনও কবিতরের বিষয়ে ওরম জানি না, ওই জন্য দেশি দিয়ে শুরু, তার মাঝেও কিছু ফেন্সি কবিতরও আনছি। তো কবিতরের ঘরটাও কিন্তু আমি অলরেডি আরও বাড়াইছি, ওটা নিয়ে হয়তো ভিডিও দেখাই নাই, সময় পাই নাই ওইরকম। তো এই যে আপনারা দেখতেছেন, এটা নিয়ে ভালো একটা করে ভিডিও দেবো। তো আলোচনা যেটা হইতেছে কবিতর যে কিনতেছি আর কি, এইভাবে কবিতরের পাখা কাইটা দেওয়ার উদ্দেশ্য হলো যে কবিতরের ঘর থেকে বাইরে যাওয়ার রাস্তাটা আবার খোলা রাখছি। যদি কোনো কারণে বাইরে ওরা জানি ঘরের থেকে এক সালে থেকে উড়ে আর এক সালে যায়, একবার জানি বাইরে যায় না। তো ইতিমধ্যে এর আগে আমি একটা ভিডিওতে কইছিলাম আমার কবিতর হারাইছে, মানে ঘরের ভিতরে পাখা একবারে ছাইড়ে দিছিলাম। মানে আটকে রাখলে কি হয়, কবিতর কিনে উঠে খবে ওটা কষ্ট হয় দেখে ভাবলাম যে ঘর থেকে ছাইড়ে দেই, কয়দিন ধরে ঘুরতেছে ই করতেছে, কিন্তু হঠাৎ করে বাইরে বাইরে হেরে আর ঘর চিনে না। তাই পাখা কাইড়া দিলাম, যদিও বাইরে বেড়ায় চালে থেকে জানি বাইরে যাবেন না পারে, একদম মানে উড়ে বেশি দূর যাবেন না পারে, বাড়িতেই ঘোরাঘুরি করে। তো এইভাবে কবিতর অভ্যাস হওয়ার পরে বা ডিম বাচ্চা যখন দিব, তখন বাইরে বাইরে লওয়ার কোনো টেনশন হবো না। তখন কিন্তু কবিতর ঘরে অটোমেটিক আইব, একলাই যাব, কোনো অসুবিধা হবে না। তো আজকে এই যে কবিতর কিনে কিনলাম, যে এই কবিতর কিনা প্রত্যেকটা কবিতর মানে ব্যাপারী করলো যে 400 টাকা জোড়া কিনে আনছি, তো তুমি কিছু আমার লাভ দিও। তো ওই হিসাবে দিছি কিছু, ওটা কত দিছি ওটা কইলাম না। কিন্তু এইভাবে যদি কবিতর কিনি, তো যদি কোনো ধরনের বেমার আজার না হয়, হয়তো এই মাসে যদি বাচ্চা নাও পাই, আগামী মাসে থেকে কিছু কিছু করে বাচ্চা পাওয়া ধরুম আর কি। কারণ এর মাঝেও কিছু কবিতর জোড়া ধরা আছে, কিছু কবিতর জোড়া ছাড়া আছে। তো আজকে কইছে যে 12টা কবিতরের মধ্যে 4 জোড়া কবিতর জোড়া ধরা আছে, কিন্তু দেখা গেল যে ব্যাপারী দেখার নি পারলো না কোনটা কোনটা জোড়া ধরা, কারণ অনেক কটা কবিতর কিনছে মিলে বেরি পারলো না। তো যাই ঘরের ভিতরে ছাইড়া দিলাম, যদি ওরা জোড়া জোড়া মিলে নিতে পারে নিল, নইলে আমার অল্প পরিশ্রম করা লাগবো, আবার ধরে ধরে জোড়া মিলিয়ে দেওয়া লাগবো। তো কবিতরের জোড়া মিলাইতে অল্প সময় লাগে, না লাগাও না, কিন্তু তার মধ্যে পাখা কাইটা দেওয়া হয় বা ঘরের ভিতরে অন্য একটা জায়গা থেকে অন্য জায়গায় আহে, সেই হিসাবে কবিতর কিনা অল্প চিন্তায় থাকে প্রথমে। তো ওই জন্য জোড়া নিতে অল্প একটু সময় লাগে আর কি। হয়তো তারপরে একবার যখন সেটিং হয়ে যাব, যখন একবার থেকে বাচ্চা দেওয়া ধরবো, মানে ডিম বাচ্চা যখন শুরু হবো কবিতর থেকে, ওই কবিতরটা কিন্তু অগরে সাহস বেড়ে যাব, তখন আর এই টেনশন থাকবো না। হয়তো ওরাও চিন্তা ভাবনা তখন কম করবো যে না এটা আঙ্গরে থাকার জায়গা। যখন বাড়ি ঘর চিনবো বা আমারও চিনবো, তখন কিন্তু কবিতর কিনে অত চিন্তা ভাবনা করবো না, তখন ঠিক মতন আদারও খাইবো বা তখন ডিম বাচ্চাও ঠিকঠাক মতন দিব। কিন্তু এই শুরুতেই আমার কিন্তু অনেক টাকা খরচ হয়ে গেল। তো আমি অল্প থুলমূলভাবে যেটা খাঁচা বানাইছি আর কবিতর কিনছি, এতে আমার 20,000 পার হয়ে গেল। তো যে কোনো বস্তুই আসলে করবার নিলে খরচা আছে, মানে ইনভেস্ট করাই লাগবো। তো এই 20,000 টাকা যে খরচা করলাম, এর মধ্যে কিন্তু দেশি কবিতরের মধ্যেই, যদি আমি এনে ফেন্সি কবিতর দিয়ে শুরু করতাম এই টাইমে, মানে এতটি কবিতরে প্রায় আমার 70-80 হাজার টাকা পার হয়ে যেত। কারণ আমি এনে কিনতেছি 200 টাকা পিস কবিতর, 250 টাকা পিস কবিতর। আর যদি আমি ফেন্সির মধ্যে কিনতাম, এই যে এই কবিতর জোড়া কিন্তু অল্প দাম বেশি নিছে। এই কবিতরের দাম বেশি নিল, মানে এটা কালজানি কবিতরগুলো, মানে মোজা বড় বড় বা টোপ আছে। তো
তো ওই হিসাবে অল্প দাম বেশি নিল আর কি। তো যাই হোক, ওটার সাথে মিলিয়ে নেওয়া হয়েছে সব মিলে, কিন্তু এই জোড়াটার খালি দাম বেশি নিছে। তো আমি কবিতর পালন করা শুরু করছি, আর মাঝে বহুতে ভালো ভালো কমেন্ট করেন, মানে ভালো লাগে এই জন্যই। মানে আমি কবিতরের বিষয়ে ওরম অভিজ্ঞ না, কিন্তু আমি হ্যাঁ এইটুকু জানাবার পারম যে আমি কবিতর পাইলে লাভ করলাম না লস খেলাম, কীভাবে লাভ হলো কীভাবে লস খেলাম, এগুলা কিন্তু আলোচনা করা হারুম সবসময়। তাই যারা ভিডিও কিনা সবসময় দেখেন, বা আপনি যদি নতুন দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে রাখলে ফলো করে রাখবেন। কারণ আর পারলে ভিডিও কিনা অল্প শেয়ার করবেন। অনেকেই অনেক কিছু চিন্তা ভাবনা করে যে কী করুম বা কীভাবে কবিতর পালন শুরু করুম। তো আমি কিভাবে শুরু করতেছি ওটাই দেখাইতেছি। তারপরে সাকসেস হইবার পারি না পারি ওটাও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে থাকুম, বা কীরকম মাসে কত টাকা খরচ করি আদারের পিছনে, বা কীরকম সময় নষ্ট করি, কত টাকা করে বিক্রি করে ইনকাম করি, এই ধরনের আলোচনা কিন্তু সব পাবেন ভিডিওর মাধ্যমেই। যদি আপনি ভিডিওতে লাইক কমেন্ট করে থাকেন, সবসময় ভিডিও কিন্তু আপনার সামনে যেয়ে থাকবো। তো যাই হোক, যারা কবিতর ভালোবাসেন বা কবিতর পছন্দ করেন, তারা কিন্তু সবসময় সাথে থাকবেন বলে আশা করি। তো তারপরেও আমার কিন্তু আরও গরু ফার্ম আছে, হাঁস আছে, অন্য কিছু, মানে যেহেতু বাড়িতেই থাকি সব কিছু নিয়ে থাকাটাই ভালো লাগে। আর এই সব বস্তু কিনে নিয়ে নড়াচড়া করলে নিজের অল্প ভালো লাগে, তাই পালন করি।